বৌদি, বৌদি প্লিজ আমাকে 1 লাখ টাকা দিয়ে দাও। কি? কোন টাকা? কে বৌদি? আর তুমি কে? বৌদি আমার টাকার খুব প্রয়োজন, প্লিজ আমাকে টাকাটা দিয়ে দাও। আরে কি বলছো তুমি? পাগল নাকি? তুমি কি আমার আত্মীয় যে আমি তোমাকে এমনি এমনি টাকা দিয়ে দেবো? এটা রোহান বাবুর বাড়ি তো? হ্যাঁ, কেন? তাহলে বৌদি প্লিজ আমাকে টাকাটা দিয়ে দাও, আমার টাকাটার খুব দরকার, আমার হাতে একটুও সময় নেই। দাঁড়াও, তুমি এভাবে কথা শুনবে না, তাই তো? আমি সিকিউরিটিকে ডাকছি। সিকিউরিটি, সিকিউরিটি। কি হলো পায়েল, কে এসেছে? দাদা, দাদা। আরে কোথায় যাচ্ছ তুমি? বাবু আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ চিনতে পেরেছি, কিন্তু তুমি এখানে কি করছো? বাবু, বাবু আমার বউ অসুস্থ, ডাক্তার বলেছে ওর চিকিৎসার জন্য এখনই 1.5 লাখ টাকা লাগবে। আমি যেমন তেমন করে 50,000 টাকা মতন জোগাড় করতে পেরেছি, কিন্তু বাকি 1 লাখ টাকা এখনো জোগাড় করতে পারিনি। আপনি আমাকে যেমন তেমন করে হোক হেল্প করুন। তো তোমার ওয়াইফ অসুস্থ, তো চিকিৎসার জন্য আমরা কেন টাকা দেবো? এক সেকেন্ড পায়েল, তুমি আগে শান্ত হও। পায়েল, ওর জন্য 1 গ্লাস জল আনো, আর তুমি এসে বসো এখানে। তুমি একটু শান্ত হয়ে আগে জল খাও। এই নাও। বাবু, অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে, দয়া করে আমাকে সাহায্য করুন। তুমি আশা নিয়ে এসেছো, ঠিক আছে, আমি তোমাকে নিরাশ করব না। পায়েল, তুমি যাও আলমারি থেকে টাকা নিয়ে এসো। যাও। তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এ নাও, এখানে পুরো 1 লাখ টাকা আছে। আর যদি কোনো কিছু সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবে, দ্বিধাবোধ করবে না। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ। রোহান, এটা কি করলে তুমি? একটা অজানা অচেনা মানুষকে এক কথায় তুমি 1 লাখ টাকা দিয়ে দিলে? যাকে তুমি অচেনা বলছো সে অচেনা নয়। অচেনা না? তাহলে কে ও? তোমার মনে আছে যখন আমি মেঘাকে ডেলিভারির জন্য নিয়ে গেছিলাম, তখন রাস্তায় আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল? দাদা, দাদা অনেক বেশি ব্যথা করছে, সহ্য করা যাচ্ছে না। বন্ধু চিন্তা করিস না, আমি এখনই কিছু একটা করছি। দাদা দাদা, দাঁড়ান না একটু প্লিজ। কি হয়েছে দাদা? কোনো প্রবলেম হয়েছে নাকি? দাদা আমার গাড়ি খারাপ হয়ে গেছে,